মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে 5টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। এখন আসুন, ঈমানের সম্পর্ক কিসের সাথে? শরীরের সাথে না মনের সাথে? মনের সাথে। আল্লাহ কয়জন? একজন। এটা কি মুখ দিয়ে বলবো না অন্তরে স্থাপন করব? অন্তরে স্থাপন করব। যদি কোনো ব্যক্তি মনে মনে আল্লাহ নাই ভাবে, মুখ দিয়া বলে, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি মনে মনেও ভাবে না, মুখ দিয়েও আল্লাহ এক বলে না, সে হলো কাফের। আর যে ব্যক্তি অন্তর দিয়েও আল্লাহকে মানে, মুখ দিয়েও বলে, আমলও করে, সে হলো পরিপূর্ণ ঈমানদার। এই জন্য আমাদের যত ঈমানের সম্পর্ক শরীরের সাথে না মনের সাথে? মনের সাথে। শরীরের সম্পর্ক, ঈমানের সম্পর্ক মনের সাথে। এটা হাত সুন্দর হইলে ঈমান সুন্দর এমন না, দিল মনের সাথে। ইবাদত, এটার সম্পর্ক হলো শরীরের সাথে আর অর্থের সাথে। যেমন নামাজ পড়তে গেলে কি লাগে? শরীর লাগে। আপনি এখানে বৈশা বৈশা মনে মনে নামাজ পড়লে নামাজ হইব? নামাজ পড়তে গেলে কেবলামুখী হইতে হবে। নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, নামাজের মুস্তাহাব 19টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজের মাকরু হলো 22টা। এই জিনিসগুলো জানা, এইগুলো সম্পর্ক কি আমার মনের সাথে না শরীরের সাথে? শরীরের সাথে। কেবলামুখী হইয়া দাঁড়ানো, কিভাবে রুকু করে, কিভাবে সেজদা করে, এই সবগুলো সম্পর্ক মনের সাথে না শরীরের সাথে? শরীরের সাথে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। আমরা বেচা কিনা করি, মুআমালাত লেনদেন হয়। পৃথিবীতে আমরা এককভাবে চলার কোনো আমাদের সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সিস্টেম, পৃথিবীতে সবচেয়ে আরাম হইল একা একা চলা, কিন্তু আল্লাহ আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করার কারণে আমরা একা একা চলতে পারি না, ইচ্ছা করলে পারবেন না। আপনি মনে করেন আল্লাহ পাক আপনাকে 2টা পাও দিছেন, যে পা দিয়ে আমরা হাইটা যাইতে পারি। কতটুকু যাইতে পারবেন? যে গরম, মনে করেন এখন আপনি যাবেন ধানমন্ডি, তা আপনার ইচ্ছা হাইটা দামু, কিন্তু সময়ের অভাব। তাহলে হয়তো সিএনজিতে উঠবেন, না হয় রিক্সা উঠবেন, না হলে প্রাইভেট কারে যাবেন, না হলে বাসে যাবেন। একটা না একটার প্রয়োজন আছে কি না বলেন? তা লাগবে। আল্লাহ পাক এইভাবে, এখন আল্লাহ আমাদেরকে পেট দিছেন খাবারের জন্য। এখন আমি যদি নিজে কৃষক হই, নিজে ইঞ্জিনিয়ার হই, নিজে ব্যবসায়ী হই, সব কাজ করা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমার দোকান থেকে চাউল কিনতে হবে, ডাল কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, রসুন কিনতে হবে। তাহলে এককভাবে কোনো কাজ করা সম্ভব? সম্ভব না। পৃথিবীতে যদি কেউ বলে আমি স্বয়ং সম্পূর্ণ একা সব করব, কারো কোনো দরকার নাই, এটা সম্ভব না। কারণ আল্লাহ পাক এভাবেই সৃষ্টি করে রাখছে। এই জন্য আপনি একটা দোকানে গেলাম, মালামাল কিনলাম, এখানেও ইসলাম আমাদেরকে লেনদেনের দিক নির্দেশনা দিচ্ছে। আমি এক জায়গা যাব, একটা গাড়ির প্রয়োজন, রিক্সার প্রয়োজন, সেখানে আমার কি নীতিমালা, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা শুধু নামাজ পড়াটাকে আবাদত মনে করি, বেচা কিনার মধ্যে আমরা আবাদত মনে করি না, এটাও আবাদত। আরেকটা হচ্ছে মুআশারাত, আমরা সমাজের মধ্যে থাকি, আমাদের একজন ছোট যারা থাকে তাদেরকে স্নেহ করা, বড় যারা তাদেরকে শ্রদ্ধা করা, সমবয়সী যারা তাদের সাথে আস্থা নিয়ে কাজ করা, এটাও তো ইসলাম শেখায়। এরপরে যেটা সময় কম, আমি বেশি বলার কথা, 5 নম্বর হলো আখলাক। আখলাক মানে চরিত্র। চরিত্র মানে কি? স্বভাব। স্বভাব মানে কি? অভ্যাস। তো এখন বলা তো আমার স্বভাব কি ভালো কি ভালো না? একটা লোক ভালো কি মন্দ, এটা কি তার চেহারা দেখে বলি না তার স্বভাব দেখে বলি? এই স্বভাবের নাম হইল আখলাক, ক্যারেক্টার, চরিত্র। যার যত সুন্দর চরিত্র হবে, তার আমল তত আল্লাহর কাছে তত কবুল হবে। আল্লাহ কুরআনুল কারীমে বলছে কদ আফলাহা মান তাযাক্কা। আবার আরেক আয়াতে বলছে কদ আফলাহা মান যাক্কাহা, যে কদ আফলাহা। তোমরা এসো আরবি শিখি পড়ো। কদ আফলাহা, কাদ মানে নিশ্চয়, আফলাহা মানে সফল। কদ আফলাহা, সেই ব্যক্তি সফল হয়েছে। মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করছে। কোন জায়গাটাকে?
চরিত্রকে। যে চরিত্রকে পরিশুদ্ধ করতে পারছে, রিফারিং করতে পারছে, মন্দ স্বভাবকে দূর করে ভালো স্বভাব তার চরিত্রের মধ্যে বসাইতে পারছে, সেই সফল। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের ইসলাহি মাহফিলের সম্পর্ক এটা কিসের সাথে? আখলাকের সাথে। ইসলামের মৌলিক বিষয় হইল কয়টা? 5টা। এর মধ্যে 5ম নম্বরের নাম কি? আখলাক। আমাদের আখলাককে কিভাবে সুন্দর করা যায়, আমাদের চরিত্রকে কিভাবে সুন্দর করা যায়, আমাদের আমলকে কিভাবে সুন্দর করা যায়, এই জন্য এখানে ইসলাহি মাহফিল। ইসলাহ মানে সংশোধন করা। এখন বলবেন যে কি সংশোধন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটা কোন সূরার মধ্যে? সূরাতুশ শামস। এখানে আল্লাহ বলছেন কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আমাদের জন্মসূত্রে 2টা যোগ্যতা দিয়েছেন। একটা হচ্ছে কি? ফুজুরাহা। ফুজুর মানে গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে, মানুষ বলতে যারা আছে, নবী রাসূল ছাড়া যারা আছে সবাইকে আল্লাহ পাক একটা যোগ্যতা দিছে গুনাহ করার। ও তাকওয়াহা, আবার আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে নেকি কাজ করারও আমাদেরকে যোগ্যতা দিছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্মসূত্রে কয়টা যোগ্যতা দিছেন? 2টা। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হচ্ছে ভালো কাজ করার যোগ্যতা, সওয়াবের কাজ করার যোগ্যতা। কথাটা কি বুঝতে পারছেন? এখন আমাদের ইসলাহের কাজ হইল কি? গুনাহ করার যে যোগ্যতাটা আছে এটাকে দমন কইরা, কন্ট্রোল করে নেক কাজ করার যে যোগ্যতা, এটাকে কাজে লাগানোর উদ্দেশ্য হইল কি? ইসলাহি মাহফিল। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ: মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।